আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি এখানে খুবই ছোট্ট একটি নকশি কাঁথা আপনাদের মাঝে শেয়ার করছি, আর সেই সঙ্গে একটু ভিডিও শেয়ার করে দিচ্ছি যে কাঁথাটি আমি কিভাবে সেলাই করেছি। তো দেখুন, আমরা যেহেতু গ্রামে থাকি, একেবারে 2 পার্টের কাঁথা কিন্তু আমরা বানাই না, 3 পার্ট অথবা 4 পার্ট এরকমভাবেই কাঁথা বানাই। তো সেই জন্য কাঁথাটি সেলাইয়ের জন্য হাতে একটা আঙ্গুলির ব্যবহার করা হয়। সেটা দিয়ে আঙ্গুলে আর কি রেখে কাঁথাটা সেলাই করলে খুবই ভালোভাবে সেলাই করা যায়, হাত ব্যথা করে না। আর ভিডিওটি দেখার শুরুতেই একটা অনুরোধ করব, প্লিজ ভিডিওটিতে আপনারা সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে আপনাদের পরিচিত পরিজনদের এটা শেয়ার করে দিবেন, যারা কাঁথা সেলাই দেখতে আগ্রহী, সেলাই শিখতে আগ্রহী তাদের মাঝে। আর এই ধরনের ভিডিও যদি আরও আপনারা পেতে চান, দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে। আর যারা এতক্ষণে কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কাঁথাটি আমি কিভাবে সেলাই করেছি, আসলে বলে বোঝানোর চেয়ে করে দেখানোটাই বেশ সহজ। আর এ ধরনের কাঁথা সেলাই করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। এগুলো নকশা যেমনই হোক না কেন আপনার হাতের উপরেই ডিপেন্ড করে কার কাজের হাত কেমন সুন্দর হবে। তো আমি এর আগে একটি হাতের কাজের আর কি কাঁথা সেলাই করে দিয়েছিলাম, তো সেটার ভিডিও অনেকজনই দেখতে চেয়েছিল, আর সেই ভিডিওটা দেখছিলাম বেশ ভালোই ভিউ হয়েছে। তো যার কারণে ভাবলাম আমার সংসারের কাজের পাশাপাশি আমি রেগুলার একটু একটু করে কাঁথা সেলাই করব, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন এই কাঁথাটি কিন্তু আমি বাচ্চাকে পেটে নিয়ে আর কি করছিলাম, কিন্তু দেখুন এখন বাচ্চারা বয়স আমার 2 মাস হয়ে গেছে, বাট তারপরেও কাঁথাটি আমি কমপ্লিট করতে পারি নাই। আর এই যে লাল সুতা ব্যবহার করছি, ক্যামেরার রেজুলেশন খারাপ, যার কারণে সুতাটা একবার গোলাপি দেখাচ্ছে আবার লাল দেখাচ্ছে। তো যাই হোক, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমার বেশ উপকারে আসবে। তো সুতাটা আমি আগে চেঞ্জ করে নিই, আর সেই সঙ্গে আপুদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি। ডোনা লাইফস্টাইল থেকে, ডোনা আপু তুমি ইন্ডিয়া থেকে দেখো, আর তুমি আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো এবং শোনো, এটা আমি জানি। তো তুমি জানতে চেয়েছিলে আমি হাতের কাজ শিখি কি না। আসলে আপু আমি হাতের কাজ আলাদা কোথাও থেকে কোনোভাবে প্রশিক্ষণ না নিয়েই শিখছি। আর আমি কিন্তু ছোট থেকেই হাতের কাজে খুব আগ্রহী ছিলাম। আমার বিয়ের আগে থেকেও আমি কাঁথা সেলাই, হাতের কাজের জামা, এই কাজগুলো করতে ভালোবাসতাম এবং করেছিও। বিয়ের পর সংসারের পাশাপাশি কাজ করছি, যার জন্য সময়টা খুবই কম পাচ্ছি। আর আমি যেহেতু 2টা ব্যাচ প্রাইভেট পড়াই, তারপরে 2টা আমার ছোট বাচ্চা আছে, আর তারপর সংসারের কাজ কেমন আমরা যারা সংসার করি তারা তো জানি। আর এই সব কিছুর মধ্যে দিয়ে যখন আমরা সমস্ত কাজের ভিডিওগুলো করে আবার এডিটিং করে ইউটিউব প্ল্যাটফর্মে ছাড়ি, তো যারা আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আছি তারাই জানি এই কাজগুলো আসলে কতটা কষ্টসাধ্য। তো যার কারণে আমি আলাদা কোনো প্রশিক্ষণ নেইনি, তবে টুকটাক ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি, আর এখন আমিও কিছু শেখানোর ট্রাই করি। আমি ইউটিউব থেকে শিখি এবং ইউটিউবে শেখানোর চেষ্টা করি, কেননা আমার এই হাতের কাজগুলো খুবই ভালো লাগে। তো যার কারণে ছোটোখাটো থেকে আর কি চেষ্টা করি। তো দেখো ছেলেটা আমার জানি এখন দিন দিন বড় হয়ে যাচ্ছে, কিন্তু কাঁথাটা তো আর বড় হচ্ছে না বলো। কাঁথাটা যে ছোট মাপের করেছিলাম নিউবর্ন বেবির জন্য, এটা কিন্তু আর বড় হচ্ছে না। আমার বেবির বয়স 2 মাস পার হয়ে যাচ্ছে, আর কাঁথাটি আমার এখনও কমপ্লিট হলো না। জানি না ওর ভাগ্যে হবে কি না, তারপরেও এগুলো আমি স্মৃতি হিসেবে ধরে রেখে দেব। আর তারা লাইফস্টাইল থেকে আপু তুমিও জানতে চেয়েছিলে আমি হাতের কাজ কিভাবে করি, কিভাবে শিখি। তো তোমাদের কমেন্টগুলো আমার ভীষণই ভালো লাগে, কেননা তোমরা দুজন ফুল ভিডিও দেখো এবং ফুল ওয়াচ টাইমিং দাও আমাকে। এমন কিন্তু আর সবাই করে না, আমার ভিডিও রিলেটেড কোনো কথাই তারা শোনে না।
তো যাই হোক, আরেকটা ভাইয়া জানি না ভিডিওটি ভাইয়া দেখেছিল নাকি ভাইয়ার ফোন থেকে আপু দেখেছিল, কেননা ছেলেদের আমি কাঁথার ভিডিওতে আগ্রহী দেখি না। তো ভাইয়া আপনি আমার বাকি কাঁথাগুলো দেখতে চেয়েছিলেন, দেখাবো ইনশাল্লাহ, কিন্তু সেগুলো তো আমার আসলে শ্বশুর বাড়িতে আছে, আর সেদিন আমি একটা কাঁথারই ভিডিও করে এসেছিলাম, বাকি কাঁথাগুলোর ভিডিও করতে একদমই মনে নেই। তো যাই হোক, আমি আমার সমস্ত কাঁথারই ভিডিও আপলোড করব আশা করছি। প্লিজ আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আজকের এই কাঁথাটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে তো কথাই নেই, যদি এরকম কাঁথা চান আপনারা অর্ডার করতে পারেন, আমি আপনাদের এইরকম ডিজাইনের কাঁথা বানিয়ে দেব, কেননা আমি কাঁথার কাজ শুরু করেছি, একটা আপুর অর্ডারও নিয়ে ফেলেছি। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।